শ্রী গুরু নিতাই গৌর সীতানা পতি প্রেমানন্দ মান একবার হরি হরি বলা মা হরি 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 বল হরি মনানন্দে একবার হরি বল তিমিরন্ধস্য তিমিরন্ধস্য জ্ঞানানে জনশলাকয় শলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः गुरुवे नमः अखण्डमण्डलाकारं मण्डलाकारो व्याप्तं येन चराचर चराचर पदमधसितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु की पाही केवल सकले मिले कीर्तन करी गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः गुरु की पाही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल वंदे गुरुनीश भक्तानिश मिशरत बात काना तो
সংচ্ছ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘ কাম। সবাই বলি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদায়। পুষ্পবন্তৌ চিত্রৌ সন্ধৌ তামানদৌ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বন্ধে যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্চাদনুভজাতময়ন্ত্রজামি। পুরুষৈতি সরৌষজ্জ পূর্ণ জয় হো ভগবান। সশয়মা কৃষ্ণ জগতি পরতত্ত্বং পারমিহ। ভজনি তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। অনারিপিত চরিং চিরত করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়ুতু। উন্নাত উজ্জ্বল রাশা ভক্তি শ্রিয়ং হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত। সদা হৃদয় কন্দরে স্ফুত সচির নন্দন। ভজনি তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহ্লাদিনী শক্তিরস্মা। দেকাত্মনাবপি ভূপি দেহ ভেদং গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনয়। তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। বলি কে যায় রাধে যায় রে, কৃষ্ণ নাম নিয়ে মুখে কে যায় রে। বলি কে যায় রে, হরি নাম নিয়ে মুখে কে যায় রে। হে কৃষ্ণ করুণা সিন্ধা করুণার সিন্ধু, দীনবন্ধ জগৎপতে।
জগৎ পাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বলি কে যায় কে যায় কে যায় রে কৃষ্ণ নাম নিয়ে মুখে কে যায় রে বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। মুকং করতি বাছলং পঙ্গং লঙ্ঘয়ত গিরি যদি কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। বংশ কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। गणेभ्यो नाम ओम वैष्णव गणेभ्यो नाम ओम पितृगणेभ्यो नाम ओम मातृगणेभ्यो नाम ओम श्रुतिगणेभ्यो नाम ओम सज्जन गणेभ्यो नाम सर्व আমি করি নমস্কার। কৃপা
চরণ ধুলি শিরে দান সবে দান সবে জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন সীতারাম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নম নাম জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল মুকাং করতি বাছালাং পঙ্গলাং হায়ত গিরি যদি কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল বংশ কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো गणेभ्यो नाम ओम वैष्णव गणेभ्यो नाम ओम पितृगणेभ्यो नाम ओम मातृगणेभ्यो नाम ओम श्रुतिगणेभ्यो नाम ओम सज्जन गणेभ्यो नाम सर्व আমি করি নমস্কার কৃপা করি চরণ ধুলি শিরে দান সবে দান সবে জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা স্রোতবতীর নদীর স্রোত যেমন বাদ দিয়ে আটকানো যায় না, জীবন বেলাটাকেও কেউ কোনোদিন বেঁধে রাখতে পারে না। একে একে একটি দিন অতিবাহিত হয়ে আজ দ্বিতীয় রজনীতে আমরা পদার্পণ করেছি। এই দ্বিতীয় রজনীতে দূরদূরান্ত হতে ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার ছুটে এসেছে। সেই ভক্ত ভক্তিমতী মা ও বাবাদের রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি।
এ পাশটিতে কোনো বাচ্চা ক্যালো ক্যাচকেচি করবে না, আর মায়েরা মস্তকগুলো ভালো করে ঢেকে বসুন। ওপাশে কাদের বাচ্চা আছে কথা বলা যাবে না, যার বাচ্চা নিজে সামলিয়ে রাখবেন। আজকে পূর্ব গগনে সূর্য উদিত হলে আবার 12 ঘন্টা পরে পশ্চিমী গগনে সূর্য অস্তা চলে যায়। আবার যদি ঘড়ি ধরে 12টা ঘন্টাকে অপেক্ষা করা যায়, আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যায়। কিন্তু মনুষ্য জীবন থেকে যদি কারো জীবন বেলায় একবার ডুবে যায়, শত অপেক্ষা করলেও জীবনে সূর্য আর কোনোদিন উদিত হয় না। মহাজন পদে যোজনা করে বললেন, সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। একটি মিনিট, একটি সেকেন্ড, একটি পল, একটি লোম অনুলোম, এমনি করে আমাদের জীবন মাতৃ গর্ভে যেদিন পিতৃ মস্তক হইতে শুক্রাণু রূপে মাতৃ জঠরে ঠাঁই পেয়েছিলাম, সেদিন আমার এই দেহখানা ছিল না। ছিল কি বাবা? সেদিন কৃমিকীটের রূপে, শুক্রাণু রূপে, যাহা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা আমাকে দেখতে হয় বহু যুদ্ধ করে। প্রতিটা পিতার 1 ফোঁটা বীর্যে 14,000 শুক্রাণু। বিজ্ঞান তার চেয়ে বেশি কথাও বলেছে। কত হাজার? হ্যাঁ, 14,000-এর মধ্যে আমি একা আছি, আর 13,999 জন হত্যা হয়ে গেছে। আজকে ভালো করে জেনে রাখতে হবে। আজকে আমার একটু আনন্দ লাগছে, আজকে অনেক যুব সমাজকে দেখতে পাচ্ছি। আর যুব সমাজ না হলে ভাগবতীয় কথায় আনন্দ বাড়ে না। শুধু বৃদ্ধদের নামের মাহাত্ম্য বলতে হবে আর নামামৃত রস আস্বাদন করাতে হবে, কারণ তাদের আর কর্মযোগ্যতা হারিয়ে গেছে। আর ভাগবতটা হচ্ছে কর্মের ধর্ম, আর ভাগবতটা হচ্ছে কর্মের গ্রন্থ। গীতা আর ভাগবত এ দুটো গ্রন্থ বৃদ্ধ বয়সের জন্য নয়। বৃদ্ধ বয়সের জন্য, যারা কলির যুগে পদার্পণ করেছে তাদের জন্য। কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম কি? তো কলি কারা? কলি কি প্রথম যুগ না শেষ যুগ? একটা মানব জীবনকে 4টা ভাগে বিভক্ত করলে ওই বৃদ্ধকালটাই কলির যুগে পৌঁছিয়েছে। এজন্য মহাপ্রভু বললেন, কলির যুগে কোনো সন্ন্যাস নিতে নেই। কলির যুগে মহাপ্রভু সন্ন্যাসকে বর্জন করেছে। কলির যুগে সন্ন্যাস নেওয়া প্রয়োজন নেই। কারণ এই যে বাবা দাড়িওয়ালা বসে আছে, এখন কলির যুগ, তাই তো বাবা? এই বয়সে এখন সন্ন্যাস নিয়ে লাভ কি? এমনি সন্ন্যাস হয়ে গেছে, হয়ে গেছে না? এই বয়সে এখন কি সন্ন্যাস? ছেলের সাথে রাগ করে কপিনাকখানা পড়ে বাড়ি ছেড়ে দিলাম, এটা তো রাগের সন্ন্যাস হলো, কিন্তু অনুরাগের সন্ন্যাস তো হলো না। অনেক আমাদের মধ্যে ছেলে পেলের সাথে রাগ করে সন্ন্যাসী হয়ে যায়, যায় না? কি আছে কি না? এই রাগ করে সন্ন্যাস নিলে ওটা ধর্মে গণ্য নয়, ওটা অধর্ম কখনো কখনো হতে পারে। কি করে হয়?
এই মায়েদের পাশে কথা হচ্ছে বেশি কেন? আর যে মায়েরা, তোমাদের একটু বুঝতে হবে, যারা বুঝবা যে আসরে আসার আগেই তোমাদের উঠতে হবে, তারা পিছনে আসবা, পরে আসবা। কথাগুলো বুঝার চেষ্টা করবা। খাতিরে ধর্ম রক্ষা পায় না। যাদের কোলে বাচ্চা নেই তারা আগে বসবা, যাদের বাচ্চা আছে আর যে মায়েরা নাতিপুতি নিয়ে আসবা, নাতিপুতি নিয়ে আসবা, যারা একটু কথা বললে কমেন্ট মানতে পারবে তাদের নিয়ে আসবা। যে তোমার কমেন্ট মানবে না ওই নাতিপুতি নিয়ে ভাগবতে আসবা না, পিছনে থাকবা। কারণ একার কারণে আরো 5 জনের ক্ষতি হয় কি না? কষ্ট তো বুঝবে না মা, এই বকবকানিতেও কষ্ট আছে, এই শীতের মধ্যেও ঘামিয়ে যাই। আজকে কি রাগে আমাদের ক্ষতিও হতে পারে কেমন? আজকে আমি পুত্র কন্যার প্রতি ক্রোধবশতে সন্ন্যাস ধর্ম নিয়েছি, সংসার পরিত্যাগ করেছি, এমন একদিন আসবে নাতি ছেলের বদন দেখে মায়ায় জড়িয়ে যাব। যেতে পারি না? পারি কি না? তো মায়ায় জড়িয়ে গিয়ে দেখা গেল গ্রামে ভিক্ষার টাকা এনে নাতি ছেলেকে খাওয়ালাম, ছেলে মেয়েকে খাওয়ালাম, কিন্তু নগরে ভিক্ষা করছি কি বলে? মা গোবিন্দ সেবার জন্য কিছু দাও। খাওয়াচ্ছি কাদের? ছেলে মেয়েকে, নাতিপুতিকে, তাই না? তাহলে ধর্মে অধর্ম রূপ নিচ্ছে কিনা? নিচ্ছে কিনা? তাহলে কখনো কখনো বাবা ছাউনটা যেন একটু মাইকের মতো পিছনে একটু ই করে, ঝাঁজ মারে। জয় নিতাই। হ্যাঁ গৌর, আলোচনার সময় এখন একবার আলোচনা শুরু করলে সব লাড়াচাড়া করলে আরো নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, এসব বাদ দাও, ও আমাকে কপালের দোষ। তোমরা তো বাজাইয়ে মাপ পাও, আর আমার সব কথা মুখস্থ থাকে না। এইবার তাহলে ধর্ম কখনো অধর্মের রূপ নিতে, সবটাই যে ধর্ম এটা নয়। কি সবই কি ধর্ম? তাহলে ধর্মেও অধর্ম হয় কি না? আজকে কি আছে কপালে জানি না। তাহলে পিতৃমস্তক হইতে মাতৃ জঠরে যেদিন হইতে এসেছি, সেদিন হইতে আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ছিলাম গুড়া, হইছি বুড়া, হয়ে গেছি না? আমি গোপীনাথ আমার মস্তকের এই কবরিটা বাঁধা দেখলে, মানে খোপা, অনেক মেয়েরা আফসোস করত, সাধুর মাথায় এত চুল, আর এখন হরিবোল হয়ে গেছে। এখন সারা মাথা খুঁজলে ছেলে পেলে গুনে বের করতে পারবে কয়টা আছে, পারবে না? এই যে যারা না এখন এই যে বুড়োগুলো দেখছেন না, চশমা চোখে ওই যে এসে বসেছে একবারে, আগে কত সুন্দর কালো ছিল, এখন সাদা হয়ে গেছে না বাবা? আগে কত আপেলের মতো চেহারাটা ছিল, এখন বাদুরে 60-র মতো হয়ে গেছে। হয়ে গেছে তো? কষ্ট পাচ্ছেন আমার কথা? তাহলে এটা কি কালের পরিবর্তনই। মৃত্যুর সাথে কেউ কখনো উপেক্ষা করতে পারবে না। মৃত্যু অবশ্যম্ভাবী, যে বিশ্ব জগতে জন্মেছে তার মৃত্যু অবধারিত। মৃত্যুর স্বাদকে গ্রহণ করতেই হবে। মৃত্যুকে যে ভয় পাক আর যে ভয় না পাক, কিন্তু পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তার তো মৃত্যু স্বাদ গ্রহণ করিতেই হবে, তাই তো? হয়তো দুদিন আগে আর না হয়তো দুদিন পরে কেউ মৃত্যু স্বাদ থেকে বঞ্চিত থাকবে না। এজন্য কাজী নজরুল ইসলাম বললেন,
মরণে হে তুহু মম শ্যাম সম। মরণে হে তুহু মম শ্যাম সম। মরণ কার সাথে বরণ করে নিলেন? শ্যামের সাথে। শ্যামকে, এই সনাতনী জাতি, শ্যামকে ভগবান বা 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 গৌর হরি বল। একজন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে নজরুল, আপনার জন্য আমার জন্য কত বাস্তববাদী কথা লেখলেন। মরণ হে তুহু মম শ্যাম সম।